এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যে কেকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভ্যানিলা 1 পাউন্ডের একটি কেক। তো এটি আমার কাছে অর্ডার করা হয়েছিল গত কিছুদিন আগে। অর্থাৎ আপুটি খুব তাড়াতাড়ি আমার কাছে অর্ডারটি কনফার্ম করে। যেহেতু আমার আগে বেস তৈরি করা ছিল, আমার আরেকটি অর্ডার ছিল যেটা পরের দিন দেওয়ার কথা ছিল। পরে আমি ওই বেসটা ম্যানেজ করে ওনাকে আমি এই ডিজাইনটা করে দিই। যেহেতু আমি কেকগুলোকে ক্রাম কোটিং করে ফ্রিজিং করে রেখেছিলাম, সেজন্য আমার এতে খুব একটা বেশি প্যারেশানি নিতে হয় নাই। কেননা রাত্রেবেলা আমি আবার ওই আপুটির কেকটি তৈরি করে রেখেছিলাম। তো এটা হচ্ছে একটা আপু অর্ডার করেছিল হুসাইনপুর থেকে ওনার ছেলের বার্থডে উপলক্ষে। দেন হচ্ছে আমি আমার প্রয়োজন মতো এটাকে ক্রিম দিয়ে ডেকোরেশন করে দেন হচ্ছে আমি এটাকে আপু যে রেফারেন্স পিকচারটা পাঠিয়েছিল সেই অনুযায়ী কাজটা কমপ্লিট করছিলাম। আচ্ছা, আজকে একটা কথা বলি। অনেকেই হচ্ছে কমপ্লেন করে যে কেকে ক্রিম বেশি বাট ক্রিম কম। কিন্তু আপনারা কি জানেন একজন বেকার হচ্ছে সবচেয়ে বেশি বেঁচে যায় যখন সে একটু ক্রিম কম দিতে পারে। এখন জিজ্ঞেস করতে পারেন যে কেন? কারণ তুলনামূলকভাবে আমরা যে একটি কেক তৈরি করি ওইখানে ক্রিমের প্রাইসটা অনেক বেশি। অর্থাৎ আমরা একটা ক্রিম অনেক হাই রেঞ্জের মূল্য দিয়ে কিনে থাকি, যেটা হচ্ছে আমাদের কেক বেকদের থেকেও অত্যন্ত ব্যয়বহুল। তো একজন বেকার্স কখনোই চাইবে না যে একটা ব্যয়বহুল জিনিস অতিরিক্ত দিয়ে দিতে। যখন যেই কেকে যতটুকু ক্রিমের প্রয়োজন ঠিক সেই অনুযায়ী একজন বেকার্স কাজ করেন অ্যান্ড সেই অনুযায়ী তিনি ডেকোরেশনটাকে কমপ্লিট করেন। এখানে তার কেকের মধ্যে ক্রিম বেশি হলে তার কোনো লাভ নেই, বরঞ্চ ক্রিম যত বেশি না দেওয়া যায় উনি সেই বিষয়ে চেষ্টা করেন। অন্ততপক্ষে আমি তো এটা চেষ্টা করি যে ক্রিম যত কম লাগানো যায়। কিন্তু আসলে একটা ডেকোরেশনকে ফুটিয়ে তুলতে হলে অবশ্যই ক্রিম বেশি ব্যবহার করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে ক্রিম কম লাগে, যেইগুলোতে হচ্ছে আমরা স্পঞ্জটা বেশি দিয়ে থাকি। দেন হচ্ছে আমার কেকের প্রাইজিংগুলো মোটামুটি। দেন হচ্ছে আমার কেকগুলো ভালোই ওয়েট হয়। দেন হচ্ছে আমি এখানে ফন্ডেন্ট দিয়ে লিখে নেব। এখন আমি হচ্ছে ফন্ডেন্টের উপরে লিখি, এটা কিন্তু আমি তত একটা চার্জ অ্যাড করি না। আমি ফন্ডেন্টের উপরে লিখি কেন? একটা মানুষের স্পেশাল দিনটিকে আমি কখনোই নষ্ট করতে চাই নাই। অনেকেই হচ্ছে নিজের প্র্যাকটিসের জন্য লিখে কেকের উপরে দেন হচ্ছে কেকটা দেখতে বাজে দেখা যায়। আমি চাই না যাতে আমার কারণে কারো কেকের উপর হচ্ছে আপনার বাজে কোনো কিছু দেখা যাক। একজন মানুষের স্পেশাল দিনটিকে আমি কোনোভাবেই নষ্ট করতে পছন্দ করি না। দ্যাটস ওয়াই আমি হচ্ছে ফন্টেন্ট এর উপরে লিখে থাকি। আমি চাই না আমার জন্য কারো স্পেশাল দিনটিকে নষ্ট হয়ে যাক। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।